তিন নম্বর ব্রেকিং খবর, ইরানে আবারও আমেরিকা ব্যাপক অ্যাটাক চালিয়েছে, ইরানও পাল্টা জবাব দিয়েছে গালফ কান্ট্রিতে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেই বিষয়ে জানাবো। পাশাপাশি ট্রাম্প হঠাৎ করে অনমনীয় আচরণ শুরু করছে কেন, এর নেপথ্যে রয়েছে কি বা কারা। দর্শক, প্রথম যেই খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, ট্রাম্প কংগ্রেসে অনুমতি চাইল তিনি ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ করবেন। কারণ সাম্প্রতিক সময় কংগ্রেসে ভোটাভুটি হয়েছিল যে ট্রাম্প তার একক সিদ্ধান্তে যুদ্ধ করতে পারবে না, কংগ্রেসের অনুমতি লাগবে। যদিও সেটা চূড়ান্ত বিল আকারে পাশ হতে হয় তারও কিছু সময় লাগবে, তার মধ্যেই ট্রাম্প কংগ্রেসকে বলছে যে ইরানে তারা একটা বড় ফ্রেমে যুদ্ধ করতে যাচ্ছে। তার মানে যেই শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি বা যেই এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সব বাতিল হয়ে যাচ্ছে। ইরান আমেরিকার মধ্যে বড় রকম সংঘাত আসছে খুব শিগগিরই। সংঘাত চলছে কিন্তু এটা বড় ফ্রেমে আসছে শিগগিরই। ট্রাম্প কংগ্রেসকে বলছে যে এবার এই যুদ্ধে আমি ইরানকে শেষ করে বিজয় নিয়ে ফিরব, পূর্বের মতো আমি এখানে পরাজিত হতে চাই না, এবার আমার টার্গেট বিজয়। এখন কংগ্রেস অনুমতি দিলে কি না দিলে কি, ট্রাম্প এই যুদ্ধটা করবেন, কারণ নেপথ্যে ট্রাম্পকে এই যুদ্ধে বাধ্য করছেন তিনি হলেন নেতানিয়াহু। ট্রাম্পের অ্যারেস্টিং ফাইল, ট্রাম্পের অপরাধ বা ট্রাম্পের টুনটুনির খবর জানে শুধু আমেরিকা, ইসরায়েলের মোসাদ বা নেতানিয়াহু। কারণ পৃথিবীব্যাপী হানি ট্র্যাপগুলো ওই সকল দেশে বসে বসে করে যাদের মাধ্যমে ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন করা যায়। ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি চলমান, এ মামলার মূল তথ্য কিন্তু ইসরায়েলের হাতে। তিনি কোথায় গিয়ে কোন কিশোরীকে কিভাবে রেপ করেছেন বা কি করেছেন, এই খবরগুলো আনছেই কিন্তু মিডিয়াতে ইসরায়েল, এবং এই ট্র্যাপ দিয়ে তাকে কন্ট্রোল করছে। তো এখন ট্রাম্পের মূল চিন্তাটা হলো একটা বড় ফ্রেমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা, এবং এই যুদ্ধের সব প্রস্তুতি তিনি সম্পন্ন করছেন। আর এই যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করতেই মূলত তিনি কদিন যুদ্ধবিরতির নাম করে একটু রেস্ট নিয়েছেন এবং নিজেকে তৈরি করেছেন। এটি ছিল একটি ধোঁকা। এখন কাতার, পাকিস্তান সহ বাকি দেশগুলো বুঝতে পারছে যে ট্রাম্প আসলে সবার সাথে প্রতারণা করেছে, তিনি আসলে একটি কি বলবো বিভ্রান্ত করেছে মুসলমান দেশগুলোকে এমইউ নামে। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে ইয়েমেনের নেতারা, তারা ইয়েমেনে ফিরছিল। তারা ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে যখন নামছিল তাদের ফ্লাইট, ইরানের যে বিমানটি, এটিকে টার্গেট করে সৌদি আরব ব্যাপক অ্যাটাক চালায়, বোম্বিং করে। ইরানের এই বিমানটি হুতি নেতাদের বহন করা ছিল, অর্থাৎ তারা সানায় নামবে। তো ইয়েমেন বা হুতিরা তো আপনারা জানেন যে ইয়েমেনের নাগরিক, তাদের বৈধ অধিকার আছে সেখানে যাওয়ার। তারা এসেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে। তো ইরানের বিমানেই তারা ফিরছিলেন তাদের দেশে, কিন্তু সৌদি আরব হঠাৎ করে তাদের উপর আক্রমণ চালায়। প্রশ্ন হলো, সৌদি আরব কেন ইয়েমেনের সাথে যেচে আবার লড়াই শুরু করতে চায়? তাদেরকে পেছন থেকে কারা এই নির্দেশনা দিচ্ছে বা কারা বাধ্য করেছে? বা এই আক্রমণগুলো সৌদি আরব করেছে নাকি সৌদিতে বসে আমেরিকা করেছে বা ইসরায়েলের নির্দেশে সৌদি আরব করেছে? এই প্রশ্নগুলো নতুন করে উঠেছে। যখন ইয়েমেনে আক্রমণ হয়েছে তখন ইয়েমেনের জনগণ রাজপথে নেমে বিক্ষোভ করেছে। পাশাপাশি এই বিমানটি যখন সানায় নামতে পারেনি তখন আরেকটি বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করেছে এবং ইরানের বিমানটি ফেরত গেছে তার দেশে। অর্থাৎ হুতিদেরকে সানায় নামাতে পারেনি, আরেকটি বিমানে নামিয়েছে, একটি বিমান ঘাঁটিতে নামানো হয়েছে। এরপর হুতিরা আমেরিকা, সৌদি আরবের বিমান ঘাঁটিকে লক্ষ্য করে সিরিজ ব্যালিস্টিক মিসাইল মেরেছে। তার মানে সৌদি আরবকে পাল্টা জবাব ইয়েমেন দিয়েছে, দেরি করেনি। কয়েক ঘন্টা পরেই সৌদি আরবে ইয়েমেন বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল মেরেছে। তার মানে আবার ইয়েমেন সৌদি আরবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি ইয়েমেন বলছে, যদি হরমুজ প্রণালীতে আমেরিকা তার খবরদারি বহাল রাখে আমরা বাবুল মান্দাব বন্ধ করে দেব। এই ঘোষণাটি আবার নতুন করে ইয়েমেনের পক্ষ থেকে আসছে।
দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আবারও অ্যাটাক চালিয়েছে। রাতে ব্যাপক আকারে ইরানের ভেতরে আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করেছে। ইরানের গণমাধ্যম বলছে কেশম দ্বীপ, বুশেহর, বন্দর আব্বাসে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরান দাবি করছে তারা কুয়েত ও বাহরাইন, জর্দানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে। পাশাপাশি আমেরিকার একটি জাহাজকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। আমেরিকার জাহাজ, এটা হরমুজ প্রণালীতে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলছে জাহাজটি আমেরিকার ছিল না, এটি ছিল তাদের, অর্থাৎ দেশীয় ট্যাঙ্কার, আমেরিকা এবং আরব আমিরাত দুজনের যৌথ। ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই জাহাজটিকে অ্যাটাক করা হয়েছে এবং এতে একজন নাবিক নিহত হয়েছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে আরব আমিরাত দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ পুনরায় আরোপ করা হবে, অর্থাৎ নেভাল ব্লকেট আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও জারি করতে যাচ্ছে আমেরিকা। পাশাপাশি হরমুজ থেকে এখন আমেরিকা নিজেই 20% টোল আদায় করবে। এই অঞ্চলের অভিভাবক বা গ্রান্টার হিসাবে, রক্ষণাবেক্ষণকারী হিসেবে আমেরিকা 20% টোল আদায় করবে। আসেন এই খবরটিকে একটু বিশ্লেষণ আকারে আগে তুলে ধরে। যখন ইরান বলল যে আমরা তোমাদের নিরাপত্তা দেব এবং সাগরে আমরা পরিবেশ দূষণ থেকে সাগরকে রক্ষা করব, নানান রকম দায়িত্বগুলো আমরা পালন করব হরমুজে, যেহেতু এটা আমাদের জলসীমা। পাশাপাশি এর জন্য তোমরা আমাদের একটা মেনটেন্যান্স ফি দিবা। আমরা যে বাড়িগুলোতে ঢাকায় থাকি, ধরেন বাসা ভাড়া, আমার ঢাকার বাসা ভাড়া ধরেন 50,000 টাকা, তো 50,000 টাকা বাসার ভেতরে 10-12,000 টাকা থাকে সার্ভিস চার্জ। কেন? সিঁড়ি পরিষ্কার, লিফট, বুয়া হাবিজাবি মিলে টিলে আরো ধরেন 10,000-12,000 টাকা অতিরিক্ত নেয়। মূল ভাড়া 10,000, 10-12,000 টাকা সার্ভিস চার্জ, এটা বাড়িওয়ালা তুলে থাকে বা মানে ফ্ল্যাট ডিপার্টমেন্টগুলো তুলে থাকে। ইরান বলছে হরমুজ যেহেতু আমাদের জলসীমা, এখানে আমরা সব রকম নিরাপত্তা দেব আমাদের নৌবাহিনী বা এআরজিসির মাধ্যমে, এবং এই জাহাজগুলো চলাচলের কারণে সাগরে যে বর্জ্য বা বিভিন্ন বিষাক্ত বিষয়গুলো ছড়াবে, এই জিনিসগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে পরিবেশ দূষণ থেকে রক্ষা করব। তো এটার জন্য আমাদেরকে একটা ফি দিতে হবে, নট টোল, এটা ফি, মেনটেন্যান্স ফি। এটাতে আরবরা রাজি না, অনেক দেশ রাজি না, এবং আমেরিকা তো রাজিই না। এই অজুহাতে আমেরিকা হরমুজে বিকল্প রুট তৈরি করেছে। ইরান যে রুট দেখিয়ে দিয়েছে সেই রুট নয়, ভিন্ন রুট দিয়ে জাহাজ যাবে। ইতিমধ্যে প্রতিদিনই জাহাজগুলো আমেরিকার নির্দেশে বা আমেরিকার হুমকিতে পড়ে বা আমেরিকার অনুরোধে পড়ে বিকল্প পথ অবলম্বন করতে যাচ্ছে প্রতিদিনই জাহাজ। আর প্রতিদিন ইরান আক্রমণ করছে, দেখছে না কার জাহাজ। সৌদির জাহাজে আক্রমণ হয়েছে, কাতারের জাহাজে হয়েছে, কাল আরব আমিরাতের জাহাজে আক্রমণ হয়েছে, ওমানেরটায় হয়েছে, ছাড় দেয় নাই কাউকে। এখন ট্রাম্প বলছে কি এই অঞ্চল থেকে এখন আমি টোল নিব 20%। বুঝছেন আসল রূপটা? এবার বুঝছেন? আপনারা যারা ওসমানী সালতানাতের হিস্ট্রি পড়েছেন বা উমাইয়া বা আব্বাসীদের ইতিহাস পড়েছেন, মুসলমানদের ইতিহাস যারা পড়েছেন, সবচেয়ে দুঃখ লাগে কি জানেন? যারা মুসলমান তারা তাদের নিজের পরিচয়টা আসলে জানে না। যেমন ব্রাজিল তার পরিচয় জানে না। তারা কখনো কেপ ভার্দে, কখনো সুইজারল্যান্ড, কখনো আলজেরিয়া, কখনো মিশর, কখনো ইংল্যান্ড, কখনো ফ্রান্সে ভর করে। তারা যে ব্রাজিল এটা ভুলে গেছে। তাদেরকে ব্রাজিল হতে হবে আগে। তারা সেই পরিচয় না, তারা ভিন্ন দলে। এখন আরবরাও তাদের পরিচয় ভুলে গেছে, আর পরিচয় ভুলে তারা আমেরিকা হয়ে গেছে। এখন আমেরিকা কি করছে দেখেন, আমাদের মুসলমানরা এই বিষাক্ত লোকগুলোকে ডেকে এনে কিভাবে নিজেদের সাম্রাজ্যকে ধ্বংস করছে। আরবরা তাদের ক্ষমতা বাঁচাবার জন্য আমেরিকা ইসরায়েলের পা চাটে, আর এই অবৈধ ক্ষমতায় তাদের বসিয়ে রেখে আরবরা, পশ্চিমারা পুরো দেশের সম্পদ, অর্থ লুট করে, পেট্রোডলার লুট করে তারা ধনী হচ্ছে। আরবদের টাকায় বা তেলের টাকায় পৃথিবীর একটা গরিব মুসলিম দেশ থাকার কথা না, সবগুলো স্বর্ণ দিয়ে মাটি বাধাই করে ফেলতে পারে। কিন্তু ভালো করে খেয়াল করেন, 57টি মুসলিম দেশ মোটামুটি কয়েকটি ছাড়া বাকি সবগুলো গরিব। কেন গরিব? আমাদের দেশের রাজনীতিবিদ হচ্ছে লুটপাটকারী, দুর্নীতিবাজ।
আমাদের দেশের যত এমপি মন্ত্রী আছে, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা নির্বাচিত হয়ে সরকারে বসছে, প্রতিটা আমলে দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ওইসব দেশে চলে যায়। আমাদের টাকায় আমেরিকা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ধনী হয়। পাকিস্তানের টাকা, ভারতের, মানে যারা দুর্নীতিবাজ, আমরা দক্ষিণ এশিয়ায় আছি। তো আমাদের সবসময় দেখবেন নেতারা, এখন বিএনপি ক্ষমতায় বসছে, দু একজন ছাড়া বাকিরা সবাই লুটপাট করতেছে সামান্য, বা করবে, বা এটাই তো রাজনীতির কারণ, তাই তো? এই টাকাগুলো তারা দেশে রাখবে না। এনসিপি যারা ইউনূসের আমলে ছিল, বেশ কয়েকজনের নামে অভিযোগ আসে, তারাও হাজার হাজার কোটি টাকা বিদেশে সরিয়েছে। এটা হলো আমাদের ভাগ্য যে আমরা এমন লোকদের নেতা বানাই যারা লুটপাট করে, আর যারা সৎ, নির্ভীক, যাদের মধ্যে সততা আছে, নৈতিকতা আছে, আদর্শ আছে, তাদেরকে আমরা বিভিন্ন ন্যারেটিভে আটকে রেখে দূরে সরিয়ে রাখি। তো যে জাতি এরকম, সেই জাতির জন্য ওই চোর বাটপাড়ারাই নেতা হয়ে আসে। যেমন শেখ মুজিবের মূর্তি বানানোর জন্য আমি বাজেটের একটা দেখলাম, রিপোর্ট দেখলাম, 999 কোটি, মানে প্রায় 1000 কোটি টাকা খরচ করা হয়েছে শুধু শেখ মুজিবের মূর্তি বানাতে। আওয়ামী লীগ যারা করেন তাদেরকে একটা প্রশ্ন করি, এই দেশে এত মানুষ না খেয়ে মরে, এই দেশে এত অবমনটন, তার মধ্যে শেখ মুজিবের জন্য প্রায় 1000 কোটি টাকার মূর্তি বানিয়ে আপনাদের কি লাভ হলো বলে? যদি মুসলিম হন, আর যদি মানুষের রক্ত থাকে শরীরে, আওয়ামী লীগ না হন, মানুষ হন, বিবেক সমৃদ্ধ, বলেন। শেখ হাসিনার 1 বছরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুধু দুপুরের খাবার বিল 35,000 কোটি টাকা। এবার বুঝছেন 35 কোটি টাকা না 35,000, 35 কোটি টাকা মেবি। এবার বুঝতে পারছেন সেই দেশে গরিব থাকবে না, ফকির থাকবে না, অভাবী থাকবে না, কি থাকবে? সেই দেশে বন্যায় পানি ডুববে না, কিসে ডুববে বলেন? এই টাকাগুলো দিয়ে ড্রেনেজ ব্যবস্থা বা এগুলো সরকার করতে পারতো না। এগুলো বাংলাদেশের জনগণ যেই লাইনে, নেতারা সেই লাইনে চলে। তো এখন আমেরিকা ঘোষণা দিয়েছে তারা টোল নিবে হরমুজ থেকে, ইরানকে দেবে না। ইরান তো এত টোল নিত না, ইরান ফি নিত ধরেন 5% বা 2% বা 3%, আমেরিকা এখন 20% নেবে। এখন দাও আমেরিকার টাকা তোমরা, শালার শালারা। আরবের মোল্লা করে ধৈরা নিচে ওই মন্টুতে পাথর বেঁধে বালুর মতো দাঁড়া করায় রাখতে হবে। শালারা মুসলিম, ওরা শিয়া, ওরা কাফের না। সারা মুখটা খারাপ করতে ইচ্ছা করে। সুন্নিগুলি হলো সব বেঈমান, প্রতারক। একটা সুন্নি গ্রুপের মধ্যে দেখুন কতগুলি আছে। আমি ইদানিং প্রায় দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু রাজনৈতিক দল অপরকে কাফের, মুশরিক বলে ঘোষণা দেয়। আমার ঘৃণা লাগে এইসব লোকদেরকে। শোনেন, আবার একটা কথা বলি, আপনি যদি মুসলিম হন, যত বড় দাঁড়িয়ে দেখেন, যত বড় পীর সাহেব দেখেন, যত বড় আলেম দেখেন, ইসলামী দল দেখেন, যারা একটি ইসলামী দল আরেকটা দলের কুচ্ছা গাবে, তারা সবগুলি হলো মুনাফেক। এদের থেকে সরে আসেন, আপনার ঈমান থাকবে না। যারা অন্য ইসলামের জন্য, মানে অন্য ইসলামিক দলের ব্যাপারে নেগেটিভ প্রচারণা করে, মনে রাখবেন তাদের মধ্যে মুনাফিকি আছে। আর কিছু বলতে হবে না, আপনাদেরকে এইটুকু বললাম। আপনি ঈমান আকীদার জন্য আপনি নবুয়ত প্রাপ্ত না, সব আপনি জানেন, বাকিরা জানে না। এখন ট্রাম্প হরমুজ থেকে 20% টোল নেবে। এখন কেমন লাগে? দিলে তুমি ট্রাম্পের হরমুজের দায়িত্ব। ট্রাম্প এই কাজটির জন্যই এত খেলা খেলেছে, এত যুদ্ধ করেছে। ট্রাম্প তার সেনা মরছে, তার অস্ত্র ধ্বংস হয়েছে, প্যাট্রিয়ট, থার্ড ক্ষেপণাস্ত্র নষ্ট করছে। সে এমনি ইরান তো করছে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। 10,000 মাইল দূর থেকে ট্রাম্প এখানে এসে এগুলো কেন করতেছে বোঝেন না আপনারা? আমরা গলা ফাটাচ্ছি, আমরা মামুলি 2 টাকা সাংবাদিকরা বুঝি, যারা পুরো সাম্রাজ্য, পৃথিবী, ওয়ার্ল্ড, মধ্যপ্রাচ্য, গালফ চালাচ্ছেন, তারা বোঝেন না? এখন ট্রাম্প দাবি করছে তারা 20% টোল নেবে। দাও এখন হরমুজ থেকে ঢোকো আর বের করে দাও। ইরান বলছে আসো, তোমাকে আমি টোল নেওয়াচ্ছি। কোন দিক দিয়ে টোল ঢাকাবো এবার তুমি দেখো। ইতিমধ্যে 2 দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে গেছে। আইআরজিসি জানিয়েছে বারবার নিজেদের পরাজয় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ায় আমেরিকা আবারও ইরানের মধ্যে বড় আকারে আক্রমণ চালিয়েছে। আর ইরান তাই বৈধ তাদের যে হরমুজ প্রণালী, সেখানে যারা উস্কানি দিতে আসে তাদের বাধা সৃষ্টি করছে বা তাদের উপর আক্রমণ করছে। এবং আইআরজিসি বলছে 2টি বেপরোয়া সুপার ট্যাঙ্কার মার্কিন প্রতারণার ফাঁদে পা দিয়ে তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দেয় এবং হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জারি করা একাধিক সতর্ক বার্তা উপেক্ষা করে। নিরাপত্তা বিধিমালা মেনে চলার পরিবর্তে সংরক্ষিত ও মাইন আবদ্ধ জলপথ অতিক্রম করার সিদ্ধান্ত নিয়ে ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচলকে বিপন্ন করেছে এবং কৌশলগত ও জলপথের নিরাপত্তা প্রোটোকল ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে বলে বলা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী আরো জানিয়েছে জাহাজ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় সেগুলো অচল হয়ে পড়েছে এবং এই অঞ্চলে জনগণের অধিকার লঙ্ঘনের জন্য হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া
আগ্রাসী শত্রুর সাথে যে কোনো ধরনের সহযোগিতা এবং মাইনপাতা পথ অতিক্রমের যে কোনো প্রচেষ্টা কেবল অনুশোচনা, ব্যাপক ক্ষয়ক্ষতি, হরমুজ প্রণালী পুনরায় চালুই বিলম্ব এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টির ঝুঁকি বয়ে আনবে। আইআরজিসি আরো বলছে যে এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড কেবল আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এবং ইরানের পক্ষ আরো বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট বলছে যে ওয়াশিংটনকে বারবার সতর্ক করার পর ইসলামী প্রজাতন্ত্র হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে কখনো হস্তক্ষেপ করতে দেবে না। খতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন। ওয়াশিংটন কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণে নিতে পারে এই ধারণাকে কোনোভাবে সফল হতে দেবে না ইরান। এখন যে বিষয়গুলো আমরা বুঝলাম, ইরানের মধ্যে আক্রমণ, ইরানের পাল্টা আক্রমণ, দুই পক্ষের এই আক্রমণের খবরগুলি দিয়ে লাভ নেই। গত 7 দিন ধরে দিচ্ছি, ওরা মারতেছে। নতুন করে জর্ডানে, বাহরাইনে, কুয়েতে আক্রমণ হয়েছে। সেখানে মার্কিন ব্যাপক তাদের যে ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানির খবর আসছে। এগুলো প্রতিদিনই এখন খবর, এগুলো এখন চলছে। নতুন খবরগুলো হলো ন্যাটো সম্মেলন থেকে আমেরিকা ফিরে, অর্থাৎ সাম্প্রতিক যে ন্যাটো সম্মেলনটি হলো আঙ্কারায়, এই বৈঠক থেকে ফিরেই ট্রাম্প কিন্তু অন্য আচরণ শুরু করেছে। ইরানের উপর একটার পর একটা আক্রমণ করছে। আবার দেখেন ইসরায়েল একদম চুপ।